বক্তব্য নিয়ে আছেন জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম খান। السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত উপস্থিতি, আজকের বিনয়কাঠি ইউনিয়নের উদ্যোগে ইসলামী আন্দোলনের গণসমাবেশ। এই সমাবেশে আজকে উপস্থিত এই সভার সভাপতি আলহাজ আব্দুল সালাম মল্লিক এবং আজকের প্রধান অতিথি এদেশের লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন, যুবকের আইডল, আইকন জনাব আলহাজ হযরত মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব এবং দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক সর্বস্তরের জনগণ। সার সংক্ষেপ কথা, আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিজাম রয়েছে, যখন পরিপূর্ণতা দুনিয়ার মধ্যে কেউ হয় তার ক্ষয় ধরে। কথা ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ আমার ফেসিবাদী সরকার, যিনি এমন ভাবে শক্তি অর্জন করে বসছিলেন যে সুইপার থেকে রাষ্ট্রের প্রধান পর্যন্ত সমস্ত শাখায় তাদের লোক ছিল। কোন মানুষ বুঝতে পারে নাই যে এই সরকারের এইভাবে পতন হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় তাদের পতন হয়েছে, ধ্বংস হয়েছে, দেশ থেকে পালিয়ে যাওয়াতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? তারা একবার বলেছিল জলকাঠি বসে, তোমরা যে এই সঙ্গীতে বলো যারে তারে ভোট দেওয়া তো রসুলের মানা, দ্বিতীয়বার যদি বলো তোমাদের এই গাড়ি পিটিয়ে খালে ফেলিয়ে দেব। তখন আমি বলছিলাম যে আপনাদের বিরুদ্ধে হয়তো এখন কিছু লোক আছে বিদায় ঠিক আছেন, এমন একটা সময় আসবে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবেন। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে খুন, গুম, রাহাজানি, ধর্ষণ, মামলা হামলা এগুলো কোন শক্তি দিয়ে দূর করা সম্ভব নয়। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআনী শাসনের মাধ্যমে এগুলো দূর হবে। কথা ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্মমভাবে তার উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছিলেন, তিনি যখন কোরআন সুন্নাহর আলোকে মানুষের কাছে কাছে কোরআনের দাওয়াত দিয়েছিলেন, তিনি যখন মানুষদেরকে আল্লাহর প্রতি আহ্বান করেছিলেন, তার উপর অনেক অত্যাচার করেছিলেন। তার প্রেক্ষাপটে কোরআনের সমস্ত আয়াতগুলো নাযিল হয়েছে। তারা ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিনিময়ে, তার কষ্টের বিনিময়ে, তার রক্তের বিনিময়ে যখন ওই রাষ্ট্রে ইসলাম কায়েম হলো, তখন চোরের চুরি বন্ধ হলো, ডাকাতের ডাকাতি বন্ধ হলো, মানুষ দল খুলে ঘুমিয়েছে, চুরির কোনো ভয় ছিল না। তারা ঠিক কিনা? আজও যদি আমরা ইসলামিক সরকার আমরা ক্ষমতায় বসাতে পারি, এই দেশে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, মানুষ ন্যায্য অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে। কথা ঠিক কিনা? তাই আসেন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উপর ভরসা করে যদি আমরা অল্প লোক হই, যদি ওই স্বচ্ছ, তাহলে অবশ্যই আমাদের বিজয় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাসবুকাল্লাহু ওয়া মা'আত-তাবা'আ মিনাল মুমিনিন, তোমরা যদি মুমিন হও আমি তোমাদেরকে বিজয় দান করব। তাহলে আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ের দরবারে, ডোর টু ডোর, ম্যান টু ম্যান সবার কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াত দিয়ে ছড়িয়ে পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।